ডট বল খেলা যদি একটা আর্ট হয় তাহলে সেটার আর্টিস্ট হলো আমাদের নাইম শেখ, কবিগুরু হৃদয় এবং মোনালিসা কুমার দাস। ডট বল খেলতে খেলতে টি-20 ক্রিকেটকে মায়ের বাপ শ্রীলঙ্কা করে দিছে। যেখানে অন্য দলেরা টি-20তে 200 রান করা ডাল ভাত করে ফেলেছে, সেখানে আমাদের কুখ্যাত টাইগারদের 150 রানও যেন করতে ইচ্ছে করে না। যেখানে টেস্ট ক্রিকেট দিন দিন হারিয়ে যাচ্ছে, সেখানে আমাদের কুখ্যাত মোনালিসা বাহিনী টেস্ট ক্রিকেটের মর্যাদা বাড়ানোর জন্য টি-20 ক্রিকেটকে বলিদান দিচ্ছে। পাওয়ার প্লেতে ওপেনাররা 54 রান বোর্ডে তুলে দিছে, সেখানে কবিগুরু মোনালিসা মিলে 160 রানও পার করতে পারে নাই। যদি শেষে এসে ভাত শামীম ভাতের পাওয়ার না দেখাইতো তাহলে 140 রানও কপালে লেখা ছিল না। যে দলে নাইম শেখের মতো বিধ্বংসী ব্যাটার থাকে, সেই দলের 130-40 রান আশা করা বিলাসিতা মাত্র। বদ্দা 29 বল খেলে রান করেছে 32। ভাই একবার চিন্তা করেন, যে দলের ব্যাটার ডেথ ওভারে এসে ডট বলের সৌন্দর্য বাড়ায়, সেই দল কেমনে 140 রান করে? 200 তো বহুদূরের কথা। এতদিন আমরা ডোমেস্টিক্যাল লিজেন্ড ভাবতাম বিজয়কে, কিন্তু তাকে টেক্কা দেওয়ার জন্য আমরা নাইম শেখরে পাইছি। তার বিধ্বংসী ব্যাটিং বিজয়কে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবে। মিরাজের কথা নাই বললাম, কারণ তার মতে সে তো মাত্রই ক্রিকেট খেলা শুরু করছে। সে কিভাবে টি-20 ক্রিকেট খেলবে? তাকে আরও 100 বছর সুযোগ দেওয়া হোক, তাহলে সাকিবকে ছাড়িয়ে বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে যাবে। সাকিবের নাম ক্রিকেট থেকেও মুছে দিবে। যাই হোক, এখন আর এইসব রেজাল্ট দেখলে মন খারাপ হয় না, মনে বিনোদন আসে। এটা কুখ্যাত টাইগারদের জন্য ডাল ভাত। তাই বলি কি, কুখ্যাত টাইগারদের খেলা না দেখে গ্লোবাল সুপার লিগের সাকিবের খেলা দেখুন। হার্ট, কিডনি, লিভার সব সুস্থ থাকবে।